আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এর আগেও আমি হয়তো এর বিষয়ে ভিডিও বানিয়েছি। মূলত হচ্ছে যে ব্রেস্টের চাকা, গুটি বা বগলের নিচে টিউমারের মতো বা মার্বেলের মতো ছোট বলের মতো হাত দিয়ে চাপলে নড়াচড়া করে, কারো ব্যথা করে। ম্যামোগ্রাফি করেছেন, কেউ আল্ট্রাসাউন্ড করিয়েছেন, তো নিজের কাছে ভয় হয় যে ক্যান্সার হলো কিনা। অনেকেই আছে যে বাচ্চা হওয়ার পরে হয়েছে, আবার অনেকেই আছেন যে বাচ্চা হওয়ার আগেই হয়েছে, যে আনমেরিড, আবার তারও হয়েছে। তো এই ধরনের চাকা বা গুটি হলে ভয় পাওয়ার কিছু নেই। আমি বলবো যে ভালো একজন ডাক্তার দেখান। আবার আছে অনেকে আছেন যে অপারেশন করেছেন, অপারেশন করার পর আবার রিটার্ন আসছে, ওই জায়গায় হয়নি, পাশে আবার হয়েছে, তখন আরো ভয় পেয়ে যায় বেশি। এটা আসল ভয়েরই বিষয়, যে আমি যে অপারেশন করলাম ভালোর জন্য, কিন্তু আবার রিটার্ন চলে আসছে, আবার পাশে হয়েছে, বগুলির নিচে হয়েছে। এগুলো ধরুন বিভিন্ন রকমের হতে পারে। কারো হচ্ছে এখান থেকে এফএনএসি করান, কেউ আবার হচ্ছে যে এফএনএসি করার পরে এখান থেকে রস, যেটাকে বলে রস নিয়ে এফএনএসি করে দেখেন যে এটা ক্যান্সার হয় নাই। আবার কেউ আছেন যে এখান থেকে অপারেশন করার পরে ওখান থেকে মাংসপিণ্ড নিয়ে, যেটাকে বলা হয় বায়োপসি, বায়োপসি করিয়েছেন। তো আমি বলবো যে এত কষ্ট করার দরকার নাই। মূলত যদি অনেক ফ্যাটি হয়ে থাকেন, যে মা বোনরা আছেন অনেকে আছেন যে ফ্যাটি বা অতিরিক্ত মোটা, অথবা হরমোনের সমস্যা রয়েছে কারো, কারো হচ্ছে যে অতিরিক্ত থাইরয়েড থাকার কারণে হতে পারে, অথবা অতিরিক্ত যেমন আপনার পিসিওএস এর সমস্যা যদি থেকে থাকে, তো এখান থেকেও হতে পারে। তা আমি বলবো ভয় পাওয়ার কিছু নাই। যে এ ধরনের সমস্যা হলে হঠাৎ আসলে ভয় পেয়ে যান, ভয় পাবেন না। যদি দৌড়াদৌড়ি করে বা একই জায়গায় যদি শক্ত থাকে, তাহলে একটু টেনশনের বিষয়। দৌড়াদৌড়ি করলে ভয়ের কিছু নাই। আবার একজিলা বলে সাধারণত, যে বগলের নিচে যেটাকে বলে, এই বগলের নিচে হয়ে থাকে, এটা একচিলা যেটা আমরা বলে থাকি, এখানে অনেক বড় লম্বা গোলাকার গোল আকৃতি, যেটাকে বলি গোল হয়ে থাকে। তো এই ধরনের যদি কারো হয়ে থাকে, আমি বলবো যে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখান। অপারেশন করিয়ে ফেলছেন, তাতে কি হয়েছে, অভিজ্ঞ একজন ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে 3 থেকে 4 মাস ওষুধ খান। ওষুধ খেলে আপনার এটা অনেকটা অনেকটা রিকভারি হয়ে যাবে। আবার অনেকে আছে যে ছোট ছোট গুটি হয়, পাশ দিয়ে আরো হতে পারে পরবর্তীতে, যে একটা হয়েছে বড়, আরো যে হবে না তার কোনো গ্যারান্টি নাই। এবং পরবর্তীতে পাশ দিয়ে আর হবে না। পাশের যেটা আরো হইতে পারে, যেমন ছোট ছোট হয় অনেকেরই, একটা হয়েছে পাশে আবারও হয়েছে। তো যদি ওষুধ খেতে থাকেন, হোমিওপ্যাথিক ওষুধ খেতে থাকেন, আর ছোট ছোট গুলো হবে না, বড়গুলো আস্তে আস্তে কমতে থাকবে। অনেকের আছে সেরে যায়। তো লক্ষণ বুঝে, সিমটম বুঝে, ইতিহাস বুঝে যদি কোনো ডাক্তার, অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার ওষুধ দেন, তো ওষুধ দিলে অনেকটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আপনাকে মূলত হচ্ছে যে শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না। কিছু কিছু ব্যাড হ্যাবিট রয়েছে আমাদের, এই ব্যাড হ্যাবিটগুলো দ্রুত রিকভারি করতে হবে, বাদ দিতে হবে। ব্যাড হ্যাবিটগুলো আমি একটু বলেই ফেলি, যে অনেকে আছেন যে ফাস্টফুড খান, অনেকে আছেন যে রাত জাগেন, রাতে ঘুমান না, ঘুম হয় না, এখন হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস এমন হয়েছে যে রাত জাগতে জাগতে এখন তাড়াতাড়ি শুয়ে পড়লেও আপনার ঘুম হয় না। সেই সব মা বোনদের আমি বলবো, এদের জন্য হচ্ছে কিছু ডায়েট প্ল্যান লাগবে, কিছু এক্সারসাইজ প্ল্যান লাগবে। তো এইভাবে যদি কেউ পালন করতে পারেন, খুব দ্রুত ভালো হবে আপনাদের জন্য। টেনশন করবেন না। রোগ আছে, আল্লাহ রোগ দিয়েছে, চিকিৎসাও দিয়েছে। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি